হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে রাত্রে আমি কিছু রুটি ফ্রোজেন করব, তো সেই প্রসেসিং চলছে। গরম পানিতে আমি কিছু লবণ তেল দিয়ে দিয়েছি। এটা তো কত ভিডিওতেই বলেছি, কত ভিডিওতেই দেখিয়েছি। এখানে অল্প অল্প করে শেয়ার করেছি। প্রতিদিন তো আর এক ভিডিও দিলে ভালো লাগবে না, আমার আপু ভাইয়ারা দেখবে না, তাদেরও ভালো লাগবে না, আর আমিও প্রতিদিনের এক ভিডিও দিতে পারি না, বা কেউই পারবে না, একঘেয়েমি লাগবে। তো একটু গ্যাপ দিয়ে কিছুটা কিছুটা করে ভিডিও করে নিয়েছি। তো এখানে হালকা সেঁকে নিচ্ছি, যেহেতু ফ্রোজেন করব তো হালকা সেঁকে নিয়েই আমি। অনেকে আছে যে সেঁকে ছাড়াও করে, যেটা পলি কেটে তারপরে ভাজে ভাজে দিয়ে নেয়, তাহলে হয়। তো রুটি বানানোর পরে কিছু আটা ছিল, তো সেই আটাটা রাখি নাই, না রেখে এটা দিয়ে ভাবলাম যে গোলা রুটি করে নিজে খেয়ে ফেলি। তো ডাল আছে, ওই যে কালকে যে ডালটা শেয়ার করলাম, তো সেই ডাল আছে রাত্রে, তো সেই ডাল দিয়ে খেয়ে ফেলবো। তা আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে হয়ে গেছে সেঁকে নেওয়া, তারপর বাতাসে দিয়ে দিয়েছিলাম। তো এখন বক্সে ভরে নিচ্ছি, বক্সে করে এখন আমি ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দেব। আমি উপরে একটা টিস্যু দিয়ে নিয়েছি আর নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি, এটাতে ঘেমে গেলে যেন রুটিটা ঘেমে গেলে নষ্ট যেন না হয়। তো এখানে খেয়ে নিচ্ছিলাম, সব কাজ টাজ করে খেয়ে নিচ্ছি। রাত্রে আর ভাত খাওয়া হবে না, আমার ডিনার এইটাই। তা চলে আসলাম সকালের নাস্তা বানাতে। সকালের নাস্তায় ছিল রুটি আর চা। এটা প্রতিদিনের রুটিন, প্রতিদিনের লাইফস্টাইল আমার এটাই। কি করার বলা পড়া, আমি আর অন্য টাইপের নাস্তা করি না, বা আপনাদের ভাইয়া পছন্দ করে না। মাঝে মধ্যে পাস্তা বা নুডলস ওইগুলা খায়, এমনিও রুটিটাই বেশি খেতে ভালোবাসে আর কি। আর আমিও আমার সকালে এত তেলযুক্ত বা এই টাইপ অন্য টাইপের খাবারগুলো একটু ভালো লাগে না আর কি। তো এখানে আজ নতুন বাসায় যাব, নতুন বাসা ক্লিন করতে। তো আমার মামি আসবে, আমার মামি আমাকে হেল্প করে দিবে। আমার তো তেমন কেউ নেই, তো মামি বলছে যে তুমি একা একা করবে কেন, তুমি আমাকে ফোন দিও, আমি আর তুমি করে নিব। তো মামি আজ পুরোটাই বেশিরভাগই মামি করেছে, 100%-এর মধ্যে 80%ই মামি করেছে। আমাকে তেমন কিছু করতে দেয়নি, আমি অল্প স্বল্প কিছু করেছি। আমার ছোটো মামি আমাদের অনেক আদর করে, আর আমার মামি সবসময় আমাদের যদি বিপদে পড়ি বা এরকম কিছু হয় তাহলে সবসময় হেল্প করতে চলে আসে। তা আমি তেমন কিছু করিনি, অল্প স্বল্প করেছি, আর মামি অনেকটা করে দিয়েছে। তো মামিকে নাস্তা দিয়ে, হাজব্যান্ডকে নাস্তা দিয়ে আমি চলে আসছি মাছ কাটতে। তো দেরি হয়ে যাবে ক্লিন করতে তো এখানে ভাবলাম যে মাছটা যেহেতু ভিজিয়েছি, মাছটা কেটে যাই আর হলুদ মরিচ দিয়ে যাই, যদি এসে তাড়াতাড়ি করে ভেজে নেব। হাজব্যান্ডে জিজ্ঞেস করেছিলাম রূপচাঁদাটাকে তুমি কিভাবে খাবে, বলল যে ভাজা খাবো, অন্য কিছু করো না। তো রাত্রের ডাল আছে কিছুটা, তো ডাল আছে যেহেতু আর কিছু করব না, শুধু এটা এসে ফ্রাই করে দিব। তো এখানে মাছটা আমি কেটে নিয়েছি, মাছের মধ্যে আমি লবণ হলুদ মরিচ দিয়ে অল্প তেল দিয়ে মেখে নেব। ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম অল্প, সিম্পল জিনিসেই, কিছু আলাদা কোনো কিছু আমি দেই নাই বা দিই না, তো এইভাবেই করে নিচ্ছি। তো এটা করা হয়ে গেলে ফ্রিজে রেখে আমি আর মামি চলে যাব বাসাটা ক্লিন করতে।
তো নতুন বিল্ডিংয়ের নতুন বাসা, তাও অনেক নোংরা। তো যারা কাজ করেছে তারা এরকম করে রেখে গেছে আর কি। তো এই তো এইগুলা এরকম ছিল। যতটা দেখানো হচ্ছে যে এই তো দেখাইলাম, তারপরে পরিষ্কার হয়ে গেল, এমনটা কিছু না। অনেক কষ্ট হয়েছে। নতুন বাসা হলে কি হয়েছে, অনেক কষ্ট। নতুন বাসায় তো বেশি কষ্ট দেখলাম। তো এখানে আমার রুমগুলো দেখিয়ে দিয়েছিলাম। তারপর নতুন বাসায় গেলে সুন্দর করে ঘর সাজিয়ে একদিন হোম ট্যুর দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে আমার মামি সব করে নিয়েছে। আমি মামির সাথে সাথে অল্প স্বল্প করেছি। তো এখানে হয়ে গেছে আমার। এটা আমার একটা বেডরুম ছিল, এটা একটা বেডরুম। তো আসার টাইমে আমি ভাবলাম যে দরজাগুলো লাগিয়ে আসি। আর এটা হলো আমার আরেকটা বেডরুম। এই বাসাটার মধ্যে 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম। তো এখানে আমার বেডরুমের সাথে যে অ্যাডজাস্ট থাকে টয়লেট, ওইটা এটা। তো এখানে বারান্দাটা দেখিয়ে দিলাম একটু। এই বারান্দাটা আবার নোংরা হবে, কারণ বৃষ্টির পানি আসে, বৃষ্টির পানি আসলে নোংরা হবেই। তো এখানে আমার বাইরের দরজাটা দেখিয়ে দিচ্ছিলাম। তাই তো কাজটা সেরে চলে আসলাম ওই মাছটা ভেজে দিয়ে দিব আপনাদের ভাইয়াকে খাবার। আপনাদের ভাইয়া বসে আছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। এখানে মাছ ভেজে নিচ্ছিলাম আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য। আমার ভাইটা বাইরে, ভাই আসে নাই, মেবি আম্মুর বাসায় খেয়ে নিছে, আমি জানি না, কল টল দেইনি। তা আমি জিজ্ঞেসও করিনি, জানিও না, হয়তো আম্মুর বাসায় খেয়ে নিছে। তা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।